আজ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ। আর এই ম্যাচের আগে ইন্ডিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে ইংল্যান্ড টিম। ওয়াংখেড়ের স্টেডিয়ামে সকল দর্শককে তারা চুপ করিয়ে দিবেন, ঠিক যেমনটা বলেছিলেন প্যাট কামিন্স ওয়ানডে বিশ্বকাপের আগে, যেমনটা চুপ করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সকল দর্শকদের। এবারও কি তাই হবে? এবারও কি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম চুপ করে দিতে পারবে ইংল্যান্ড? এটা কি আসলেই সম্ভব? এবার কি পারবে ইংল্যান্ড? কে হবে নিউজিল্যান্ডের সাথে ফাইনালের সঙ্গী? কে যাবে ইংল্যান্ড নাকি ইন্ডিয়া? ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজকে মুখোমুখি হচ্ছে রাত 7:30 বাংলাদেশ সময়। দেখা যাক ফাইনালের কে যায়, এবং আজকের লড়াইয়ে যদি ইন্ডিয়া হারে তাহলে পুরো দর্শক, মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শক, সেগুলোকে চুপ করে দিতে পারবেন, এবং আমাদের বাংলাদেশি দর্শক যারা আছেন তারা কিন্তু সমর্থন করবেন ইংল্যান্ডকে। তাই ইংল্যান্ডের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে, আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের ফুল সাপোর্ট দেওয়া হবে বাংলাদেশ থেকে। আপনারা ইন্ডিয়াকে হারিয়ে দিন এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের সকল দর্শকদের চুপ করিয়ে দিন। তবে আরও একটি বিষয় আপনাদের মনে করে দিই, যে বিষয়টা এত সহজ হবে না যে ইন্ডিয়াকে হারিয়ে আপনারা সহজেই ফাইনালে চলে যাবেন, কারণ এটা ইন্ডিয়া টিম। বলে কয়ে হারানো এত সহজ নয়। তাদের বোলিং ব্যাটিং যেখানেই দেখেন তারা কিন্তু মারাত্মক লেভেলের পারদর্শী, এবং আপনাদের যে কোনো সময় হারিয়ে দিতে পারে। তবে ইংল্যান্ডের একটা বিষয় বলে রাখি, তারা কিন্তু বোলিংয়ে ভালো রকম দুর্বল, এবং এই দুর্বলতা প্রত্যেকটি ম্যাচে পরীক্ষিত হয়েছে, এবং নেপালের বিপক্ষেও দেখেছি আমরা যে কিভাবে তারা বোলিং করেছে এবং নেপাল কিভাবে খেলেছে। এক প্রকার ম্যাচটা প্রায় জিতেই ফেলেছিল। তাই যাই হোক, বোলিংয়ে তাদের উন্নতি করতে হবে। ইন্ডিয়ার মতো টিমের সাথে যদি তারা জিততে চায় তাহলে তাদের বোলিং ভালো করতে হবে। ব্যাটিংয়ের কথা না বললেই নয়। হ্যারি ব্রুক তো পাকিস্তানের বিপক্ষে একাই ম্যাচ জিতাইছিলেন। তো যাই হোক, যদি ম্যাচ জিতে চায় তাহলে ব্যাটিং এবং বোলিংয়ে ভালো করতে হবে, এবং আমাদের বাংলাদেশের সকল মানুষের দোয়া আশীর্বাদে আপনারা এগিয়ে চলুন, কোনো চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।